আমরা কথা বলছি বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্কের এই সদ্য সমাপ্ত নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদ নির্বাচিত জ্যাকসন আসছে খুব জনপ্রিয়, সবার কাছে খুব প্রিয়জন যে মোল্লা সানির সাথে। কেমন লাগছে নির্বাচনে জয়ী হয়ে? আমার খুব আনন্দ পাচ্ছি আমি নির্বাচনে। সম্ভবত যিনি নির্বাচন করেন রাইট, উনি নির্বাচিত জয়ী হয়ে আনন্দ উপভোগ করে, এবং পাশাপাশি একটু কষ্ট আমার বর্তমান যে প্যানেল থেকে আমি নির্বাচন করছি, আমার সহযোদ্ধা ছিল তারা নির্বাচিত হতে পারে না, এটা আমার একটু কষ্ট। তাছাড়া আমি হ্যাপি। আপনি তো কোন পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন? কামালভিন পরিষদ থেকে। আপনি তো এর আগে জেবিবি নির্বাচন করেছেন, সর্বাধিক ভোট পেয়েছেন আমাদের। এবারে কি কেমন ভোট পেলেন? সর্বাধিক ভোট এবার। তাই নাকি? অভিনন্দন। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বাংলাদেশ সোসাইটি একটা বড় প্ল্যাটফর্ম, আপনি এখানে এসে আপনি কি করার আপনার ইচ্ছা আছে, কি করতে চান সোসাইটির জন্য? অ্যাকচুয়ালি এই দায়িত্বটা শুধু সোসাইটিতে আমরা যারা নির্বাচিত হয়েছি তাদের না, এই দায়িত্বটা প্রবাসী যারা বাংলাদেশে আছে আমি মনে করি প্রত্যেকে যদি সহযোগিতা না করে এই কাজগুলো করা সম্ভব হবে না। আমার মনে হয় কিছু কাজ প্রথম করতে হবে। সেই কাজটা হলো যে আমরা যারা প্রবাসী বাংলাদেশে আসছি, আমরা যখন কারোর সাথে কথা বলি মনে হয় আমরা বলি যে আমরা 3 লক্ষ 4 লক্ষ বাংলাদেশে আছি। যখন নির্বাচন আসে তখন আমরা 5,000 লক্ষ। আসলে এই জিনিসটাকে বাড়াতে হবে। কারণটা কি? এটা প্রধান কারণটা হলো যে আমরা যখন নির্বাচনের জন্য রেজিস্ট্রেশনের জন্য ভোটারদেরকে আহ্বান করি তখন তারা উৎসাহ হারায় ফেলে, তারা যাইতে চায় না। তো এটাকে যদি আমরা সহজ উপায় করে দেই, অনলাইনের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, এবং ইচ্ছে করলে কেউ মেলের মাধ্যমে যেন সদস্য হতে পারে, তখন হয়তো আমরা আশা করবো যে অনেক সদস্য পাবো, 10-20 হাজার প্লাস। একজন সোসাইটির মেম্বার আপনি হলে কিছু বেনিফিট অবশ্যই প্রয়োজন। আমি আসলে কি পাচ্ছি বাংলাদেশ সোসাইটি বলতে যে শুধু নিউ মানে ব্রঙ্কস, কুইন্স আর ব্রুকলিন বা না, তাই না? এটা তো পুরো নিউ ইয়র্ক। তার মানে তো প্রচুর বাংলাদেশি মেম্বার হতে পারেন। পিছাগুলো অনেক পাওয়া যায় এটা থেকে, এবং আমাদের ফান্ড অনেক আমরা সংগ্রহ করে ওর মাধ্যমে স্কুল, প্রতিষ্ঠান এবং ইচ্ছাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন সংস্থাকে সাহায্য করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করি। আর আমি বিশেষ করে আপনার কি ইচ্ছা যে আপনি সোসাইটিতে কি করবেন? আমার যেটা ইচ্ছা যে সেটা হলো যে আমি বরাবরই বলছি যে এখানে আমার যে ভোটার আছে তাদেরকে আমরা কি করে ফেয়ার করে দিতে পারি, অতি সহজে সে তার যে অধিকারটুকু, মানে প্রথম যেটা যে আমি বাংলা সোসাইটির একজন সদস্য হতে চাই, অতি সহজ উপায়, ওই জিনিসটা আমি করার জন্য চেষ্টা করব। এবং আমাদের দীর্ঘদিনের যে সমস্যা আছে এটাকে একটা পরিবর্তন আনতে হবে সহজ করার জন্য। আর মূলত যে জিনিসটা আমরা বলি এটা একটা মাদার সংগঠন, তাহলে মাদার সংগঠন হইতে গেলে আমাদের যাদের আরো আঞ্চলিক সংগঠনগুলো আছে নিউ ইয়র্কের, ওদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক প্রথম সৃষ্টি করতে হবে। ওরা যখন আগে আসবে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বা যারা সংগঠনের সাথে জড়িত, তখন আমরা প্রত্যেকে মিলে যেমন একটা আমাদের বাংলা প্যারেড দেওয়া হওয়া প্রয়োজন, রাইট? ওটা করতে গেলে আঞ্চলিক সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে আমাদের সাথে। আপনি তো জানেন যে বাংলাদেশ সোসাইটির চাইতে আরো কিছু আঞ্চলিক সোসাইটি আছে, যেমন জালালাবাদ, ওরা আরো অনেক বেশি, রাইট? বিকজ বাংলা সোসাইটির আপনি মেম্বার হতে গেলে যে বেনিফিটটুকু পাওয়া প্রয়োজন বা ওই জিনিসটার চাইতে আঞ্চলিক সংগঠনগুলো এখন বেশি দিচ্ছে বেনিফিট। এই জন্য বাংলা সোসাইটির সদস্য পদের জন্য যে আগ্রহ এটা হারিয়ে গেছে, ওইটা আমাদেরকে আগে বাঁচাতে হবে, তখনই সদস্য হবে। যে মোল্লা সানি, আপনার এই ভবিষ্যৎ আরো ভালো হোক এটা কামনা করি। আশা করি আপনি আমাদের বাংলাদেশ যে কমিউনিটিতে আরো বড় একজন নেতা হিসেবে আবির্ভূত হবেন। আপনার আসলে আমি নেতা হইতে চাই না, আমি কর্মী থাকতে ভালোবাসি। আমি কর্মী। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের কথা ধন্যবাদ।